আজকে সন্ধ্যায় যুব বিশ্বকাপ 2020 সালের জয়ী আকবর আলীর নেতৃত্বে আবু হায়দার, রনি কিংবা রাকিবুল কিংবা সুহানদের মতন দুর্দান্ত তরুণ, তারা ছিল নায়কের বেশে। আকবর আলীকে জাস্ট জনগণ কিংবা বলে চলে ভক্তরা বা তার ভক্তরা, তিনি ন্যাশনাল টিমে আসার আগে যে এত তার ভক্ত কিংবা অনুসারী, আজকে আমরা দেখতে পাই, তিনি তার ভক্তদের দোয়া নিয়ে কিংবা দেশবাসীর দোয়া বা আশীর্বাদ যাই বলো না কেন কিংবা বিসিবির দোয়া নিয়ে তারা আজকে বিমানবন্দর কিংবা বলা চলে বাংলাদেশ ত্যাগ করে খেলতে গিয়েছে ওই হংকং সিক্সার্স এর টুর্নামেন্টের আয়োজন যে হচ্ছে, ওই হংকং এর মাটিতে বা হংকং এর স্টেডিয়ামে সেখানে অংশগ্রহণ করতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে জানি গত আসরের বাংলাদেশ ছিল সেমিফাইনালিস্ট, প্রথমবারের মতন তারা সেমিফাইনালে উঠে দুর্দান্ত সেই আসরে বা 2024 সালের আসরে পারফরমেন্স করে। এর আগের আসরগুলো থেকে বাংলাদেশ বেশি একটা ভালো না করতে পারলেও সেই আসরে ভালো করেছিল। আশা করছি আমরা সকলে, জনগণ, 18 কোটি মানুষ জনগণ কিংবা বিসিবি সকলে আশা করছে, কিংবা টিভি চ্যানেল কিংবা ভক্তরা সকলেই আশা করছে, কিংবা সাংবাদিক সকলে আশা করছি আমরা, যাতে আকবর আলী নেতৃত্বে কিংবা আকবর আলী যাতে বাংলাদেশকে ওই হংকং সিক্সার্সের যে ট্রফি কিংবা সোনালী ট্রফি বলা চলে, যে ওই টুর্নামেন্টের সোনালী ট্রফি জয়লাভ করে আগামী 7 থেকে 9 নভেম্বর থেকে বা নভেম্বরে শুরু হতে যাওয়া সেই টুর্নামেন্টে যাতে বাংলাদেশ ফাইনালে উঠে চ্যাম্পিয়ন বা চ্যাম্পিয়নশিপ অর্জন করে, এটাই আমাদের আশা পাওয়া এবং চাওয়া। ওই আকবর আলী বা আকবর আলী দলের কাছে আকবর আলী এটা জানিয়েছে, বা কিছু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, আমার দল যাচ্ছি, আমি আকবর আলী যাচ্ছি বাংলাদেশকে চ্যাম্পিয়ন বা দুর্দান্ত খেলে কিংবা ভালো বা বেস্টটা দিয়ে চ্যাম্পিয়ন বা শিরোপা জয়ের লক্ষ্যে আমরা যাচ্ছি এই হংকং এ।